অর্থাৎ মক্কার মুশরিক বেঈমানদের জবাব দেওয়ার জন্য ওরা যে বলতো আল্লাহর সন্তান আছে কিনা আল্লাহ সম্পর্কে বলো, এই জবাবগুলো দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র নির্দিষ্ট করে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো, আপনি মক্কার মুশরিক বেঈমানদেরকে জানায় দেন, ওরা যে বলছে যে আল্লাহর সমকক্ষ আছে, আল্লাহর সাথে শিরিক করে, আপনি জানায় দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুস সামাদ। নাস্তিক মুরতাদ মক্কার মুশরিক বেঈমানদেরকে জানায় দেন আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী নন। আমরা তো আল্লাহর উপর মুখাপেক্ষী, আল্লাহ কোনো ব্যক্তির উপর মুখাপেক্ষী নন, আল্লাহ কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নন। মহান রব বলছেন আল্লাহুস সামাদ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এরপর আসেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই আয়াতের ব্যাখ্যাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। একটা শ্রেণীর মানুষ এরা মনে করতো আল্লাহর সন্তান সন্ততি আছে, আল্লাহর সন্তান হইল ফেরেশতারা, মেয়ে সন্তান ফেরেশতারা, ওরা বলতো। আবার বলতো হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত উযাইর আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহর সন্তান মনে করতে এক শ্রেণীর মানুষ ছিল। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এদের জবাব দেওয়ার জন্য এরা যে বলতো আল্লাহর সন্তান আছে, ঈসা আলাইহিস সালামকে এবং হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করত, এদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়ে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহরও কারো সন্তান, আল্লাহও কোনো ব্যক্তির সন্তান নয়। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলে দিয়েছেন, ওরা যে বলতো আল্লাহর সন্তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নাই, ওয়া লাম ইউলাদ, আল্লাহও কোনো ব্যক্তির সন্তান নয়। আমার ভাষা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জবাব দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমরা অনেক সময় আল্লাহর সাথে সমকক্ষ মনে করি। আল্লাহ নিজে বলে দিচ্ছেন সূরাতুল ইখলাসের ভিতরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহর সাথে আমরা কোনো ব্যক্তিকে আমরা শরীক মনে করব না। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিক বেঈমানদেরকে জবাব দিয়ে দিলেন। ওরা বলতো যে আল্লাহর কি সন্তান আছে নাকি, আল্লাহ সম্পর্কে বলো। তো আল্লাহ সম্পর্কে বলো নবী মুহাম্মদকে এসে যে সময় বলতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই নাযিলকৃত আয়াতটা ওদেরকে বইলা দিলেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে শরীক করা যাবে না, আল্লাহ এক, আল্লাহর কোনো সন্তান সন্ততি নাই, আল্লাহরও কোনো বাবা নাই। এমন ভাবে সুন্দর করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলে দিলেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, তো এই সূরা থেকে বুঝে আসে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি এই সূরার ভিতরে খুব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। একত্ববাদের স্বীকৃতি, একত্ববাদ মানে কি? আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো ব্যক্তির শরীক করা যাবে না। আমরা অনেক সময় বিভিন্ন দেব দেবীকে রব হিসাবে মানি, বিভিন্ন দেব দেবীকে ঈশ্বর হিসাবে, ভগবান হিসাবে আমরা মেনে নেই। তো এদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে সূরাতুল ইখলাস নাযিল করে জানায় দিলেন আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করা যাবে না, কোনো মানুষকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন।